নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় কেতু সম্বন্ধিত। আমাদের যে 9টি গ্রহ আছে, মূলত কেতু তার মধ্যে একটি যদিও ছায়াগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তো তথাপি বলি এদের একটা ভূমিকা অপরিহার্য। রাহু কেতু আপনার জন্মকুণ্ডলিতে সবসময় একটা ব্যালেন্স রক্ষা করে। কেতু থেকে মূলত যে জায়গাগুলো ঘটে, কেতু হচ্ছে গুপ্ত কারক গ্রহ। গোপনীয় সব কিছু একটা কেতুর মধ্য থেকে পাওয়া যায়। বাস্তুদোষ তৈরি করার ক্ষেত্রে কেতুর ভূমিকা কিন্তু খুব বড়। শরীরের বিভিন্ন রোগ যে আসে আমাদের, তাতে কিন্তু কেতুর একটা ভূমিকা বিশাল আছে। সুতরাং সেই ক্ষেত্রকে মাথায় রেখে আমার যারা দর্শক আছেন, তাদের যদি কারুর কেতু খারাপ থাকে, সেই ক্ষেত্রে সেই কেতুকে প্রশমিত করার জন্য আমি আজকে কেতু কবচ পাঠ করছি। কেতুর কিন্তু আরও কয়েকটি কবচ আছে, কয়েক ধরনের কবচ আছে। আমি একটি পাঠ করে শোনাচ্ছি, তৎপরবর্তী ক্ষেত্রে কেতুর অধিদেবী ধূমাবতী কবচও পাঠ করে শোনাবো পরবর্তী ক্ষেত্রে। তো আপাতত কেতু কবচটা শ্রবণ করুন। যাদের কেতু খারাপ, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। অথ কেতঃ কবচম পার্বত্যোবাচ দেবদেব মহাদেব সর্বতত্ত্ববিশারদ কথয়স্য মহাদেব শিখেণ কবচং ময়ি। ঈশ্বর উবাচ শ্রীণুদেবী মহামায়ে কবচং দেবদুর্লভম পঠিত্वा ধারয়িत्वा च सर्वान् रोगान् विनाशयेत् जरादीनां महेशानि शीघ्रमेव प्रणश्यति। कुष्ठीशूली ज्वरी दुःखी मुच्यते नात्र संशय ध्वजभङ्गादिरोगाणां नाशनं सुखवृद्धिदं कवचं दुर्लभं लोके तव स्नेहात् प्रकाशितम्। अस्य श्रीकेतुकवचस्य जैमिनिऋषिः पङ्क्तिश्छन्दो शिखी देवता सर्वरोगप्रशमनार्थं पाठे विनियोगः। ॐ ॐ ॐ शिखी महाग्रह शिरो वदननासाक्षि केशान् रसानुष्ठाधिरान् सर्वान् पातु। ह्रीं ह्रीं आं आं क्रों क्रों फट् फट् स्वाहा। आं ह्रीं क्रों वक्षोदरकोटिबोष्टिपार्श्वौ ध्वज गुज्ज जङ्गौ पातु। शिखिनोऽपि हुं हुं ह्रीं ह्रीं फट् फट् स्वाहा। ऐं क्लीं ग्लौं करचरणौ तयोरङ्गुलानि तक रस मांस समज्जास्थि शुक्राणि रं रं रक्ष रक्ष क्रुं क्रुं स्वाहा। पूर्व दक्षिण पश्चिमोत्तरे शानाग्नि नैऋत वायुवधौर्धादि दश दिक्षु सर्ववर्णानि कं खं गं घं वं चं छं जं झं yang टं ठं डं ढं नं तं थं दं धं नं पं फं बं भं मं जं रं लं बं सं 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 हं खं आं आं इं इं उं उं रिं रिं लिं लिं ऐं ऐं ॐ ॐ ॐ सर्वत्र मां रक्ष रक्ष स्वाहा। इति ते कथितं देवी शिखिणः कवचं मुदा यस्य प्रपठनाद् देवी जरादिव्याधिनाशिनीम्। वैकाहिकदाहिकं च त्राहिकं च तुरीयकं वातिकं पैतिकं चैव स्वयमेकं सन्निपातिकम्। इदं हि कवचं दिव्यं शिखीरिष्टप्रणश्यति गुल्मप्लीहादिकुष्ठानां नाशनं धनदं भवेत्। इदं कवचमो ज्ञात्वा पुरश्चर्यां करोति च न तस्य सिद्धिमाप्नोति मृते च नरकं व्रजेत्। इति श्रीसाधुसङ्कुलिनी तन्त्रे हरो पार्वती संवादे केतः कवचम। মূলত এই কবচটি পাঠ থেকে যেটুকু অনুধাবন করছি, বিভিন্ন রকম যে রোগ, তার একটা উৎসকারক গ্রহ কেতু। আমি পাঠ করলাম, কবচটি শুনলেন আপনারা। এবাদেও কেতু গুপ্তকারক গ্রহ। কেতু বাস্তুদোষ তৈরি করেন প্রচুর। সেই ক্ষেত্রকে মাথায় রেখে আপনাদের সামনে আমি কবচটি পাঠ করে শোনালাম। নিশ্চিত আপনাদের কিঞ্চিত যদি এটা উপকারে লাগে, তাইলে আমার এই প্রয়াসটা সার্থক। আপনাদের বলি, আমি অনেকটা কষ্ট করে সংগ্রহ করি এবং আপনাদের সামনে উপস্থাপিত করি। আপনারা যারা শুনছেন
বা পরবর্তী ক্ষেত্রে শুনবেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা করব। যাই হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আপনারা সবাই ভালো থাকুন, মঙ্গল হোক। নমস্কার।